নিজের প্রতি যেরকম ব্যবহার চাও ঠিক অন্যের প্রতিও সেরকম ব্যবহার করো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কোথাও কোনো নিরিবিলি পরিবেশ পাচ্ছি না। কারণ আজকে প্রায় সন্ধ্যা থেকে হচ্ছে এই যে দেখেন কুত্তার আওয়াজ হয়তো বা শুনতে পারতেছেন। একবারের জন্য চুপ হচ্ছে না, জানি না কি যে দেখেছে। আপনাদের এলাকায়ও কি এমন হয়? অবশ্যই জানাবেন। আসলে এই কুত্তারা কি চোর বা অদ্ভুত টাইপের কিছু দেখে এরকম চেঁচামেচি করে, না হচ্ছে ওদের স্বভাবেই এটা? আর ইদানিং তো হচ্ছে কুত্তার এই চেঁচামেচি শুনে কিন্তু অনেকটাই ভয় কাজ করে, কারণ কিছুদিন আগেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাই আপনারা আজকে আমার এই হচ্ছে ব্লগ ভিডিওর মধ্যে যদি এই আওয়াজটা পেয়ে থাকেন অবশ্যই একটু স্কিপ করবেন প্লিজ, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন আর কোনো উপায় নেই, কোথাও গিয়ে নিরিবিলিভাবে আমি ভয়েসটা দিতে পারতেছি না। তো এই ভিডিওগুলো ছিল আমার গতকালকের, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সকালবেলা উঠেই হচ্ছে আজকে আমরা আম, দুধ, চিড়া, মুড়ি মেখে শাশুড়ি সহ খেয়ে নিলাম। ছেলে মেয়ে হচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি, কারণ প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, ওরা ঘুমাচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমি তো রান্নাঘরে চুলা জ্বালিয়ে এখন রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম। তো আজকে হচ্ছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম যে হচ্ছে একটু মিষ্টি কুমড়া রান্না করি গরুর মাংস দিয়ে, তার সঙ্গে হচ্ছে বেগুন ভর্তা। তো ঝাল করে একটু বেগুন ভর্তা করলাম, তার আগে হচ্ছে একটু মিষ্টি কুমড়া রান্না করে। আপুরা ভাইয়েরা আছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমাদের কিন্তু খেতে ভালোই লাগে। আর আমি কিন্তু হচ্ছে যে রান্নাগুলো মানে যে খাবারগুলো খেতে ভালো লাগে সেই রান্নাগুলোই বেশিরভাগ করে থাকি। আর আমার হাতের এই রান্নাগুলো আমার পরিবারেরও সবাই অনেক পছন্দ। যদিও আমি কিন্তু সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করি, তারপরেও মাঝে মধ্যে ঝাল লবণ কম বেশি তো হয়। তো যাই হোক, আজকের এই রান্নাটা আমার ছেলে তো অনেক পছন্দ করেছে, কারণ হচ্ছে কচু দিয়ে আলু রান্না করেছিলাম। এর আগেও একদিন রান্না করেছিলাম, ও খুব মজা করে খেয়েছে, তাই আজকে ওভাবে হচ্ছে আমি রান্না করে দিয়েছি। আর এখন পর্যন্ত আমার ডাইনিং রান্নাঘরের কাজ শেষ হয়নি পুরোপুরি, তাই এর মাঝে আবার কাজ চলতেছে। এই যে মামাকে নিয়েছি ডাইনিং রুমের পাশে, হচ্ছে এই দেয়ালটাতে টাইলস লাগানো হবে, তাই হচ্ছে দেয়ালের সিমেন্টগুলো ধসে দিচ্ছে মামা। তো কিছুদিন আগে কিন্তু আমরা এই জানলাটা বন্ধ করে একেবারে সিমেন্ট করে নিয়েছি, তখন আর মাথায় ছিল না যে এই দেয়ালটাতে হচ্ছে টাইলস হবে, কারণ এখানে হচ্ছে বেসিং আর ওয়াশিং মেশিন বসবে। তো ভুল করতেই আর কি জীবনটা শেষ, আর ভুল করে হচ্ছে সে কারণেই শেষ। পুরাতন সিমেন্টগুলো ভাঙতে একদমই কষ্ট হয়নি, বাট নতুন যেটা করা হয়েছে এটা ভাঙতে অনেক কষ্ট হয়েছে মামার, কিন্তু আর ভাঙতে অনেক সময়ও লেগেছে। রান্না বান্না শেষ করে দুপুরে হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর এদিক দিয়ে হচ্ছে চলে গেলাম মাছ নিয়ে আসার জন্য। বৃষ্টির পানিতে বিলে অনেক ছোট মাছ কিন্তু হয়েছে, তো টামাই বসিয়েছে আমার এক দেবর। তো মাছগুলো নিয়ে এসে তো কেটে বেছে রেডি করে নিলাম। আর যেহেতু মাছ কাটতে বাঁচতে অনেক সময় লেগেছে, অনেক টায়ার্ড ছিলাম, তাই আমার ছেলে নিজেই হচ্ছে নুডলস রান্না করে দুই ভাই বোন খেয়ে নিল। আর ওদেরকে সন্ধ্যার দিকে হচ্ছে এই তো দুধ গরম করে দিলাম। ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।